ইরফা রাসাক, মাথা উঠান, সালতুতা, আজকে আপনি যা চাবেন তাই আপনাকে আমি আল্লাহ দিব। শাফিতু শাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। এবার পয়গম্বর মাথা উঠাবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ বলবেন, যান, যাদেরকে আমি আল্লাহ আপনাকে ওয়াদা করেছিলাম আপনার উম্মতের ভিতর থেকে 70,000 মানুষকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিব, তাদেরকে আপনি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 70,000 মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন বিনা হিসাবে। এখানে আরেকটা কথা বলি, মুসনাদে আহমদের মধ্যে আরেকটা হাদিস আছে। আল্লাহর নবী যখন হযরত ওমরকে বললেন, ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছে আমার উম্মতের ভিতর থেকে 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো হিসাব নিকাশ কোনো কিছু হবে না। হযরত ওমর বললেন, লাউ ইস্তাযাত্তা, ও পয়গম্বর, আপনি যদি আরেকটু বাড়িয়ে নিতেন তাহলে ভালো হতো, কারণ আমাদের সংখ্যায় তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের অবস্থা কি হবে। এবার পয়গম্বর হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, মাত্র 70,000 আর একটু বাড়ানো যায় কিনা। এবার হযরতে জিবরিল আল্লাহর কাছে চলে গেলেন, যে বললেন, আপনার দোস্ত একটু বাড়ানোর কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাও যাও যাও, আমার দোস্তকে জানাও আমার ফয়সালা ছিল 70,000কে জান্নাতে দিব। আমার নবী, আমার পয়গম্বর আমার কাছে সুপারিশ করছে, তার সুপারিশ কবুল করে নিলাম। যে 70,000 মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য আমি ফয়সালা করে দিয়েছি, এখন তোমাকে শুনিয়ে দিলাম, ওই 70,000 মানুষের প্রত্যেক ব্যক্তির সাথে আরো 70,000 মানুষকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। পয়গম্বর এই স্কোপটাও ছাড়ে নাই, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মত কোথায় যাবে আল্লাহর রাসূল সেটাও হাতছাড়া করেন নাই, রেখে দিয়েছেন।